আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজ আমরা শিখব এসএসসি সাধারণ গণিত নবম অধ্যায় ত্রিকোণমিতি থেকে 183 পৃষ্ঠার কাজ এর যে দুটি সমস্যা আছে এই দুটি সমস্যার সমাধান করব এবং এর অনুরূপ বিভিন্ন বোর্ডে আসা সমস্যাগুলো সমাধান করব। অঙ্কগুলো সবগুলো একই টাইপের অঙ্ক, যার কারণে এই অঙ্কগুলো করলে এই ধরনের অন্য সকল সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে। তাহলে এখানে আমাদের কাজ পদ দেওয়া আছে, দেখো cot to the power 4 minus cot square a equal 1 হলে প্রমাণ করো যে cos to the power 4a plus cos square a equal 1। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে cot to the power 4a minus cot square a equal 1। এখানে যদি আমরা এই cot to the power 4 কে এখানে রেখে মাইনাস cot square কে যদি পক্ষান্তর করি তাহলে হয় 1 প্লাস cot square a। 1 প্লাস cot square এর সূত্র হলো cosec square a। তাহলে আমরা লিখতে পারি cot to the power 4a equal cosec square a। এখন cot হচ্ছে cos বাই sin এর অনুপাত, যেহেতু এখানে 4 আছে তাহলে হবে cos to the power 4a বাই sin to the power 4a। এখানে cosec square আছে, cosec square মানে 1 বাই sin square, তাহলে এখানে লিখতে পারি 1 বাই sin square a। এখন যদি sin to the power 4 দ্বারা 1 কে আমরা আর গুণ করতে পারি তাহলে এখানে আমাদের থাকে cos to the power 4a equal sin to the power 4a বাই sin square a। sin to the power 4 কে যদি আমরা sin square দ্বারা ভাগ করি, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে 4 থেকে 2 বাদ গেলে এখানে থাকে আমাদের cos to the power 4a equal sin square a। sin square a হলো 1 মাইনাস cos square a, তাহলে আমরা এখানে লিখতে পারি cos to the power 4a equal sin square এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos square a। এখন মাইনাস cos square কে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি পেয়ে যাব cos to the power 4a মাইনাস cos square আছে, পাল্টে নিয়ে আসলে প্লাস cos square a equal 1। প্রমাণিত। ওকে, এর পরের সমস্যাটি হলো আমাদের খ নং সমস্যা। এখানে খ নং সমস্যাটি দেওয়া আছে sin to the power 4a plus sin square a equal 1 হলে প্রমাণ করো যে tan to the power 4a minus tan square a equal 1। তো এটা প্রমাণ করার জন্য আমাদের এখানে দেখো দেওয়া আছে sin to the power 4a plus sin square a equal 1। তাহলে প্লাস sin square কে আমরা যদি পক্ষান্তর করি এখানে আমাদের থাকতেছে sin to the power 4a equal 1 মাইনাস sin square a। এদের প্লাস sin square কে পক্ষান্তর করলে মাইনাস sin square হয়েছে এখানে, তো 1 মাইনাস sin square হলো cos square। তাহলে আমরা লিখতে পারি sin to the power 4a equal 1 minus sin square হলো cos square a। এখন যদি আমরা tan প্রমাণ করতে হবে তাহলে উভয় পক্ষকে যদি আমরা cos to the power 4 দ্বারা cos to the power 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে হচ্ছে দেখো sin to the power 4a by cos to the power 4a equal cos square কে করতে হবে উভয় পক্ষকে আমাদের কথা বলবো না, উভয় পক্ষকে আমাদের cos to the power 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের এই cos square a কেও আমরা cos to the power 4a দ্বারা ভাগ করব। তো ভাগ করলে sin to the power 4a আর এখানে cos to the power sin by cos হচ্ছে tan, sin by cos হচ্ছে tan, sin by cos হলো tan। তাহলে এখানে sin to the power 4 by cos to the power 4 আছে,
তাহলে এখানে হবে tan টু দি পাওয়ার 4a। আর এখানে cos স্কয়ার a এবং cos টু দি পাওয়ার 4a এটার মধ্যে কাটাকাটি করলে এখানে হবে 1 বাই cos স্কয়ার a। 1 বাই cos স্কয়ার হলো sec স্কয়ার, 1 বাই cos স্কয়ার হলো sec স্কয়ার। তাহলে এখানে থাকতেছে tan টু দি পাওয়ার 4a ইকুয়াল sec স্কয়ার a। sec স্কয়ার হলো sec স্কয়ার হলো আমাদের sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার। তাহলে সূত্র হচ্ছে আমাদের sec স্কয়ার a sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখানে sec স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 1 প্লাস tan স্কয়ার পার দিলে sec স্কয়ার ইকুয়াল হবে কি, যে sec স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা sec স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে tan টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার a। এখন যদি আমরা এই যে প্লাস tan স্কয়ারকে পক্ষান্তর করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি হয়ে যাবে। তাহলে অতএব tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a, এই যে প্লাস tan স্কয়ার পারপেন্ডিকুলার মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1 প্রমাণিত। এরপরে সমস্যাটি হলো, এটা এসেছে আমাদের সিলেট বোর্ড 2023-এ। এখানে আমাদের দেওয়া আছে একদম সমস্যা এটাই টাইপের, x ইকুয়াল cos থিটা, সরি x ইকুয়াল আছে হচ্ছে cot থিটা, y ইকুয়াল আছে হলো cos থিটা হলে এবং আছে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার, x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার ইকুয়াল 1 হলে স্কয়ার ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে y টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার ইকুয়াল 1। অর্থাৎ এটা থেকে এটা প্রমাণ করতে হবে। এই সমস্যাটি কিন্তু, বাবা কথা বলো না, এই সমস্যাটি কিন্তু আমাদের কাজের যে 1 নং সমস্যাটি আছে তার অনুরূপ। তাহলে দেখো এটা আমরা যেভাবে করেছিলাম কাজের ক নং সেম একইভাবে করতে হবে, শুধু এখানে আমাদের লিখতে হবে দেওয়া আছে x ইকুয়াল আছে হচ্ছে cot থিটা এবং y ইকুয়াল আছে হলো cos থিটা এবং এখানে আছে হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার ইকুয়াল 1। তাহলে x এর পরিবর্তে জানবো বাবা, যাও আমি পড়াই দাও। আচ্ছা, এখন x এর মান কি, এখানে cot থিটা, এই যে x এর মান হলো cot থিটা। তাহলে x টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এখানে x এর মান cot আর x স্কয়ার আছে, তাহলে লিখতে পারি cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তো আমরা যদি এখন এই যে cot টু দি পাওয়ার 4 থিটা এটাকে রেখে এটা মাইনাস cot স্কয়ার থিটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এখানে হবে প্লাস cot স্কয়ার থিটা। তো 1 প্লাস cot স্কয়ার থিটা হলো কোসেক স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি cot টু দি পাওয়ার 4 থিটা 1 প্লাস cot স্কয়ার কি কোসেক স্কয়ার থিটা। তখন cot কে যদি আমরা ভাঙি তাহলে আর আগে আমি দেখাইছি cos বাই sin হয়। তাহলে এখানে যেহেতু আমাদের 4 আছে তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা হবে, sin টু দি পাওয়ার 4 থিটা হবে। তারপরে দেখো এখানে কোসেক হলো 1 বাই sin, যেহেতু কোসেক স্কয়ার আছে তাহলে হবে 1 বাই sin স্কয়ার থিটা। এখন যদি আমরা আর গুণ করি তাহলে কি হয়, এই যে cos টু দি পাওয়ার 4 থিটা আর sin টু দি পাওয়ার 4 এই 1 এর সাথে গুণ হয়ে হবে sin টু দি পাওয়ার 4 থিটা বাই sin স্কয়ার থিটা। এখন যদি আমরা এই sin টু দি পাওয়ার 4 কে sin স্কয়ার দ্বারা ভাগ করি, sin টু দি পাওয়ার 4 কে যদি আমরা sin স্কয়ার দ্বারা ভাগ করি, cos টু দি পাওয়ার 4 থিটা আছে, তো ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে এখানে থাকে sin স্কয়ার থিটা। তো sin স্কয়ার থিটা হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা,
তাহলে আমাদের এখানে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। মাইনাস cos স্কয়ারকে আমরা যদি পক্ষান্তর করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ হয়ে যাচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন আমরা এই মানটা বসিয়ে দিব কজের, এখানে আমাদের কজের মান কি, কজ এই যে আছে y, তাহলে অতএব আমরা লিখতে পারি y টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার ইকুয়াল 1। প্রমাণিত, প্রমাণিত। ওকে, এরপরের সমস্যাটি হলো আমাদের বরিশাল বোর্ড 2023 সাল 2 নং সমস্যা। তো এখানে 2 নং হচ্ছে দেওয়া আছে হচ্ছে আমাদের পি ইকুয়াল কজ এ, পি ইকুয়াল কজ এ, আর কিউ ইকুয়াল আছে হলো, কিউ ইকুয়াল আছে আমাদের সাইন এ, সাইন এ, এবং বলা হচ্ছে পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে পি বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি বাই কিউ স্কোয়ার ইকুয়াল 1, এটা প্রমাণ করতে হবে। তো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে পি ইকুয়াল আছে কজ এ, কিউ ইকুয়াল আছে সাইন এ, এবং এখানে দেখো বলা হচ্ছে পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার ইকুয়াল 1। তো পি এখানে আছে কি কস, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। তো এখন যদি আমরা cos স্কয়ারকে আমরা পক্ষান্তর করি তাহলে কি পাই, এখানে পাই হচ্ছে cos টু দি পাওয়ার 4a, তারপরে হচ্ছে আমাদের প্লাস cos স্কয়ারকে পক্ষান্তর করে দিই আমরা 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে 1 মাইনাস cos স্কয়ার হলে এখানে হচ্ছে cos টু দি পাওয়ার 4a 1 মাইনাস cos স্কয়ার হলো sin স্কয়ার a। আর প্রমাণ করতে হবে p বাই কিউ, p বাই কিউ, p বাই কিউ, p বাই কিউ মানে হচ্ছে cos বাই sin টু দি পাওয়ার 4, cos বাই sin। তাহলে উভয় পক্ষকে যদি আমরা ভাগ করি কি দ্বারা, sin টু দি পাওয়ার 4 দ্বারা যদি ভাগ করি, দেখি এখানে হচ্ছে আমাদের cos টু দি পাওয়ার 4a বাই, এখানে হচ্ছে উভয় পক্ষকে আমরা sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব, sin টু দি পাওয়ার 4a। তাহলে এখানে আমাদের sin স্কয়ারকেও কিন্তু আমরা sin স্কয়ার a কেও যদি আমরা sin টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করি, মানে উভয় পক্ষকে sin টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করি, তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই যে cos হচ্ছে কি p, তাহলে p টু দি পাওয়ার 4 বাই sin হচ্ছে q, q টু দি পাওয়ার 4 এখানে পেয়ে যাচ্ছে। আর এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হয় 1 বাই, এটা হলো এই যে sin স্কয়ার দ্বারা sin টু দি পাওয়ার 4 কে কাটলে ভাগ আকারে আসছে, পাওয়ার বিয়োগ হবে, তাহলে এখানে থাকে হচ্ছে sin স্কয়ার a। 1 বাই sin স্কয়ার হলো cos স্কয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি p বাই q টু দি পাওয়ার 4, আর 1 বাই sin স্কয়ার হলো cos স্কয়ার a। তো cos স্কয়ার হচ্ছে আমাদের 1 প্লাস cot স্কয়ার, cos স্কয়ার হলো 1 প্লাস cot স্কয়ার। তাহলে আমরা এখানে কি করব, দেখো এখানে আমাদের হয়েছে p বাই q টু দি পাওয়ার, দুটো মিলে আমরা 4 দিতে পারি, এই যে p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 আছে, এটা আমরা হোল টু দি পাওয়ার 4 করতে পারি। তাহলে cosec হচ্ছে cos স্কয়ার, এখানে আছে cos স্কয়ার, cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস cot স্কয়ার a। তাহলে 1 প্লাস cot স্কয়ারকে আমরা যদি পার করে নিয়েছি তাহলে আমরা কি পাই, p বাই q টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। এই যে cot হচ্ছে cos বাই sin, তাহলে আমরা এখানে কি করব p বাই q টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে cos স্কয়ার a বাই sin স্কয়ার a।
ইকুয়াল 1। তাহলে কস হচ্ছে আমাদের কি, কস হচ্ছে পি আর সাইন হলো কিউ। তাহলে আমরা এখানে লিখতে পারি পি বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস এটা হচ্ছে পি স্কোয়ার, এটা হলো কিউ স্কোয়ার ইকুয়াল 1। তাহলে আমরা এই যে কস হচ্ছে পি, সাইন হলো কিউ, এটা আমরা দুটার উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা অতএব লিখতে পারি পি বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি বাই কিউ স্কোয়ার ইকুয়াল 1। প্রমাণিত, প্রমাণিত। এরপরে হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2022-এ 3 নং সমস্যাটা। 3 নং সমস্যাতে দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে হলো cos স্কয়ার a প্লাস cos টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 হলে, এটাই তো আছে, সরি এ নয় থিটা, এটা হচ্ছে থিটা, এটা হলো থিটা। 1 হলে আমাদের কি করতে হবে, হলে প্রমাণ করো যে cot টু দি পাওয়ার 4 থিটা, এটা হচ্ছে cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 1 ইকুয়াল cot স্কয়ার থিটা, এটা প্রমাণ করতে হবে। তো আমাদের এখানে দেখো দেওয়া আছে কি, এই সব সমস্যাগুলো সেম একই রকম। তারপর দেখো দেওয়া আছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1। তাহলে দেখো আমরা যদি এই প্লাস cos স্কয়ারকে পক্ষান্তর করি তাহলে আমাদের এখানে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার হলে হয় sin স্কয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার হলো sin স্কয়ার থিটা। যেহেতু cot প্রমাণ করতে হবে, উভয় পক্ষকে যদি আমরা sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি তাহলে কি হয় cos টু দি পাওয়ার 4 থিটা বাই sin টু দি পাওয়ার 4 থিটা। তো উভয় পক্ষকে আমরা এই যে এখানে যে sin স্কয়ার থিটা আছে এটাকে আমরা sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে cos টু দি পাওয়ার 4 থিটাকে sin টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করলে এখানে কি হয়, আমাদের হয় cot টু দি পাওয়ার 4 থিটা। আর এই sin স্কয়ার দ্বারা এই sin টু দি পাওয়ার 4 কে যদি আমরা কাটি তাহলে হয় তো 1 বাই sin স্কয়ার থিটা। 1 বাই sin স্কয়ার মানে কোসেক স্কয়ার। দেখো অঙ্কগুলো তোমাদের কত সহজ হয়ে গেল, ইকুয়াল কোসেক স্কয়ার থিটা। কোসেক স্কয়ার হলো 1 প্লাস cot স্কয়ার। তাহলে দেখো cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা, প্লাস 1 কে আমরা পক্ষান্তর করলে অতএব আমরা পাই cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 1 ইকুয়াল cot স্কয়ার থিটা। প্রমাণিত, প্রমাণিত। দেখো একদম একই টাইপের অঙ্কগুলো। এরপরে হচ্ছে 4 নং, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালে এসেছিল। তো 4 নং সমস্যাতে আমাদের কি দেওয়া আছে দেখো, এ ইকুয়াল আছে হচ্ছে cos থিটা এবং বি ইকুয়াল cot থিটা। এ ইকুয়াল আছে cos থিটা, বি ইকুয়াল আছে cot থিটা এবং বি টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কয়ার ইকুয়াল 1 হলে, এবং বি টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কয়ার ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার ইকুয়াল 1। এটা প্রমাণ করতে হবে, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার ইকুয়াল 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে এ ইকুয়াল আছে cos থিটা, বি ইকুয়াল আছে cot থিটা এবং এখানে আছে বি টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কয়ার ইকুয়াল 1। তাহলে বি যেহেতু এখানে cot, তাহলে আমাদের এখানে বি এর মান বসাইলে এখানে কি হবে cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে যদি এই যে আমাদের এই cot টু দি পাওয়ার 4 থিটাকে এখানে রেখে মাইনাস cot স্কয়ারকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হয় 1 প্লাস cot স্কয়ার থিটা। 1 প্লাস cot স্কয়ার এটা হলো আমাদের
কোসেক স্কয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ার হলো, যেহেতু আমরা এই অঙ্কগুলো একই টাইপের করতেছি তাই অঙ্কগুলো দ্রুত করে যাওয়া ভালো। তাহলে সরি, এখানে আমরা কটকে যদি ভাঙি আমাদের কি করতে হবে, এ টু দি পাওয়ার 4, এ হচ্ছে কস, তাহলে কটকে ভাঙলে কি হয়, cos টু দি পাওয়ার 4 থিটা বাই cos বাই সাইন, সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর এখানে হয় 1 বাই সাইন স্কয়ার থিটা। এখন যদি আমরা দেখো এই যে সাইন টু দি পাওয়ার 4 দ্বারা 1 কে গুণ করি তাহলে আমাদের কি হয়, cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই সাইন স্কয়ার থিটা। এই সাইন স্কয়ার দ্বারা সাইন টু দি পাওয়ার 4 কে কাটলে বা ভাগ করলে আমরা পাই cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই মাইনাস cos স্কয়ারকে পক্ষান্তর করলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ হয়ে যাচ্ছে। দেখো cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস এই মাইনাস cos পার করে নিয়ে আসলে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। cos হচ্ছে, cos এর কি আমাদের cos আছে a, তাহলে অতএব আমাদের প্রমাণ হয়ে গেল a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার ইকুয়াল 1, প্রমাণিত। ওকে, প্রমাণিত। এরপরে আমাদের 5 নং সমস্যাটি, 5 নং সমস্যায় আমাদের দেওয়া আছে কি a ইকুয়াল সাইন থিটা, a ইকুয়াল সাইন থিটা, b ইকুয়াল cos থিটা, a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 হলে আমাদের প্রমাণ কি করতে হবে, প্রমাণ করো যে a বাই b টু দি পাওয়ার 4 মাইনাস a বাই b হোল স্কয়ার, সরি a বাই b হোল স্কয়ার ইকুয়াল 1। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে a ইকুয়াল সাইন থিটা, b ইকুয়াল cos থিটা, এবং বলা হচ্ছে a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল 1। তাহলে a হচ্ছে সাইন থিটা, তাহলে আমরা লিখতে পারি এখানে সাইন স্কয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1। আমরা সাইন স্কয়ারকে পক্ষান্তর করলে কি হয়, সাইন স্কয়ারকে পক্ষান্তর করলে এখানে হয় সাইন টু দি পাওয়ার 4 থিটা থাকে, আর এখানে হয় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। যেহেতু এখানে সাইন স্কয়ার থিটা আমরা প্লাস সাইন স্কয়ার থিটা আছে, পার করে দিলাম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা পাইতেছি সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার হলো cos স্কয়ার থিটা। তো যেহেতু এখানে প্রমাণ করতে হবে a বাই b, a হচ্ছে সাইন, b হচ্ছে cos, অর্থাৎ তাহলে আমরা যদি এবার b হচ্ছে cos, উভয় পক্ষকে যদি cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি, দেখো sin টু দি পাওয়ার 4 থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা, উভয় পক্ষকে আমরা cos টু দি পাওয়ার 4 দ্বারা, এখানে cos স্কয়ার থিটা আছে একেও আমরা cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব, cos টু দি পাওয়ার, তাহলে উভয় পক্ষকে আমরা cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম। তাহলে এখানে সাইন এর মান কি, সাইন এর মান হলো a, তাহলে a টু দি পাওয়ার 4, cos হলো আমাদের b, তাহলে লিখতে পারি b টু দি পাওয়ার 4। আর এখানে কিন্তু দেখো cos স্কয়ার দ্বারা এই cos টু দি পাওয়ার 4 কে কাটলে ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার বিয়োগ হবে, তাহলে হয় হচ্ছে এখানে cos স্কয়ার থিটা। 1 বাই cos স্কয়ার হচ্ছে sec স্কয়ার, 1 বাই cos স্কয়ার হলো sec স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা দুটা, যেহেতু a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 আছে, দুটো মিলে আমরা হোল 4 দিতে পারি। তাহলে আর 1 বাই cos হলো আমাদের sec স্কয়ার থিটা, 1 বাই cos হচ্ছে sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটাকে আমরা যদি ভাঙি তাহলে আমাদের এখানে হচ্ছে, দেখো এখানে a বাই b টু দি পাওয়ার 4 ইকুয়াল sec কে ভাঙলে হয় হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে tan কে পার করে নিয়ে আসো, তাহলে a বাই b টু দি পাওয়ার 4, তাহলে এখানে হয় মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে tan কে ভাঙলে আমরা পাই sin বাই, তাহলে a বাই 4 টু দি a বাই b টু দি পাওয়ার 4, আর tan কে ভাঙলে আমরা পাই sin বাই cos। যেহেতু এখানে sin থিটা আছে, sin স্কয়ার tan স্কয়ার থিটা আছে, তাই এখানে হবে sin থিটা বাই cos থিটা, যখন স্কয়ার করে দেওয়া যায় তো ইকুয়াল 1। তাহলে sin এর মান আছে আমাদের কি, sin হচ্ছে আমাদের a, এই যে a, আর cos হলো b। তাহলে আমরা এখানে প্রমাণ করলাম
a by b to the power 4 minus a by b square equal 1 প্রমাণিত।